রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্ততা নিয়ে রাজধানীর জজ কোর্টে ঢাকা বার আইনজীবী ফোরাম কর্মশালার আয়োজন করে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পলাতক স্বৈরাচার সরকার তাদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে বিচার ব্যবস্থা সহ সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা থেকেই অনেক আগেই রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য সংস্কার প্রস্তাব করেছে। তবে নির্বাচিত সংসদ ছাড়া কোনো সংস্কারই কাজে দেবে না বলেও জানান তিনি। সংসদ ছাড়া একটি নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে, সেই রায়ের মাধ্যমে যেটাই রেজাল্ট হোক না কেন সংসদের, স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে যত বেশি বিলম্ব করা হবে সংকট ততই বাড়বে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে, এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতিকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে। দেশকে সামগ্রিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। এইটি আগে করব না ওটি আগে করব, ওটি আগে করব না এটি আগে করব, এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি, দেশ তো ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে। সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। ৩১ দফা দেশের বৃহৎ জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন উল্লেখ করে একে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিবেকবান প্রতিটি মানুষের সহযোগিতা কাম্য। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।